হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। পেজকে রিলেটেড সকল ধরনের এক্সক্লুসিভ আপডেট এবং অথেন্টিক নিউজটি, যে নিউজটি সত্য এবং পে কমিশনের যে বৈঠক হয় তার এক গোপন সূত্রের মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে থাকি সর্বশেষ কী কী আপডেট রয়েছে। তাই যারা পেজকে রিলেটেড সকল ধরনের আপডেট সম্পর্কে সবার আগে জানতে চান এবং সত্যি নিউজটি জানতে চান, তারা আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি টিপে দিবেন, তাহলে পরবর্তীতে আমি পেজকে রিলেটেড যখনই নতুন ভিডিও বানাবো এবং নতুন আপডেট দিব সেটা আপনাদের সামনে চলে যাবে। ভিডিওটিতে এসেছেন এবং তার জন্য ধন্যবাদ। লাইক অপশনটিতে একটি চাপ দিয়ে দিবেন এবং আজকে ভিডিওটিতে আমি যে সর্বশেষ আপডেট জানাবো নতুন পে স্কেলের অগ্রগতি সম্পর্কে, সেটির সাথে আপনি কি মনে করছেন, আপনার কোনো কিছু বলার থাকলে বা মন্তব্য থাকলে সেটি কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। তাহলে চলুন দেরি না করে আমরা মেন ভিডিওতে চলে যাই। আমরা মেন ভিডিওতে চলে এসেছি। আজকে টপিকটি হলো নতুন পে স্কেল সুপারিশের সর্বশেষ অগ্রগতি। আপনারা সকলে জানেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশন একটি নতুন পে স্কেল অর্থাৎ নবম পে স্কেলের জন্য তারা কিন্তু স্বপ্রণোদিত হয়েই একটি পে কমিশন গঠন করে, সেটা 2025 সালের জুলাই মাসে। তখন থেকে তারা সময় নেয় 6 মাসের সময় নিয়ে তারা কার্যক্রম শুরু করেন এবং তারা জানান যে এই 6 মাসের ভিতরে তারা একটি চূড়ান্ত রিপোর্ট দিয়ে যাবেন এবং অন্তর্বর্তীকালীন সরকার তখনই বলে দেয়, অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা, যে তারা এই কাজটি পরবর্তী নির্বাচিত সরকারের জন্য ফেলে রাখতে চান না। যেহেতু সরকারি কর্মকর্তা কর্মচারীরা 11 বছর ধরে নতুন কোনো পে স্কেল পান না, তারা এই কাজটি না ফেলে রাখে নিজেরাই এই কাজটি শেষ করে এবং নতুন পে স্কেলটি গ্যাজেট আকারে প্রকাশ করে দিয়ে যেতে চান। তারই ধারাবাহিকতায় মাঝে অর্থাৎ 14 নভেম্বর এক বিবৃতিতে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা আবার একটু বেঁকে বসেন। তিনি আরেক রকম বক্তব্য দেন। তিনি বলেন যে যেহেতু পে স্কেল একটি বড় ধরনের বিষয়, এখানে আর্থিক সহ বিভিন্ন স্টেক হোল্ডারের মতামত এর ভিতরে জড়িত আছে, এজন্যে অন্তর্বর্তীকালীন সরকার একটি অবকাঠামো বা কাঠামো দিয়ে যাবে, কিন্তু তারা কিন্তু কোনো পে স্কেল অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত তারা নিবে না। সেখান থেকে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা একটু ক্ষোভের ভিতরে নিমজ্জিত আছেন। তারা অনেকদিন পর একটু আশা দেখেছিলেন, সেই আশার আলো কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আবার নিভে যেতে যাচ্ছে। কিন্তু সরকারি চাকরিজীবীরা তারা আলটিমেটাম দিয়ে দিয়েছেন 15 ডিসেম্বর পর্যন্ত কোনো অগ্রগতি না পেলে এবং 15 ডিসেম্বরের ভিতরে যদি আমাদের নতুন যে পে স্কেলটি আছে সেটি যদি গ্যাজেট আকারে প্রকাশ না করা হয়, তাহলে কিন্তু তারা রাজপথে নেমে যাবে, এটি হুঁশিয়ারি রয়েছে। তারপর থেকে আমরা জেনে নিব আজকের আপডেটটি। সেটা হচ্ছে জাতীয় বেতন কমিশন 2025 চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে চূড়ান্ত সুপারিশ জমা দিতে পারে। কমিশন ইতিমধ্যে মোট কাজে প্রায় 50% শেষ করেছে বলে জানা গেছে। এই পাঁচ মাস ধরে যদি তারা মাত্র 50% কাজ করে থাকে, তাহলে আমরা মনে করব যে তারা ইচ্ছা করে কালক্ষেপণ করছে, কারণ তাদের প্রায় সকল কাজ শেষ। এখন শুধু শেষ পর্যায়ে যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে মতামত নেওয়া, সচিবদের সাথে বসা, অর্থ মন্ত্রণালয়ের সাথে বসে যতটুকু অর্থ লাগবে সেটি কীভাবে সংকলন করা যায়, যদি আমাদের বাজেটের ঘাটতি পড়ে যায় তাহলে আমাদের বাজেটটি আবার সংশোধন করে সংশোধিত বাজেট তৈরি করা দরকার, যেখানে অতিরিক্ত অর্থ বরাদ্দ দেওয়া হবে। কিন্তু কালক্ষেপণ কিন্তু সরকারি কর্মজীবীরা কোনোদিনও মেনে নেবে না। তারপরে হচ্ছে ভাইরাল হওয়া 15 পৃষ্ঠার নথি নিয়ে কমিশনের স্পষ্ট বক্তব্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া 15 পৃষ্ঠার পে কমিশনের সুপারিশপত্র ভুয়া, কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আলী খান নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই নথিটি আমাদের তৈরি নয়, এমন কোনো নথি কমিশনের ফাইলে নেই, এটি সম্পূর্ণ বিভ্রান্তিকর ও ভিত্তিহীন। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে এমন নথি ছড়িয়ে সরকারি চাকরিজীবীদের বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে। আমি 15 পৃষ্ঠার যে নথিটি রয়েছে সেটি কিন্তু আপনাদের সাথে একটি ভিডিও বানিয়ে শেয়ার করেছিলাম এবং সেই ভিডিওতে স্পষ্ট করে বলে দিয়েছিলাম এটি কিন্তু কোনো প্রস্তাবনা নয়, এটি কমিশনের পক্ষ থেকে কোনো প্রস্তাবনা বা চূড়ান্ত রিপোর্ট নয়, এটি শুধুমাত্র একটা সংগঠনের কাছ থেকে প্রস্তাবনা। তার মানে মাত্র একটা সংগঠন, যেমন অনেক সংগঠন রয়েছে, তেমন মাত্র একটি সংগঠন থেকে ওই প্রস্তাবনাটি লিখিত আকারে কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে যে আমরা এমন আকারে আমরা বেতন ভাতা চাই। এটা কিন্তু কোনো চূড়ান্ত লিস্ট না, সেটা আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলাম। অনেকে সেই লিস্টটি ফেসবুকে ছড়িয়ে দিয়ে একটি গুজব ছড়ানোর চেষ্টা করেছেন যে এই পে স্কেলটি আসতে পারে, কিন্তু আপনাদের বলবো যে আপনারা কোনোভাবে এটি বিশ্বাস করবেন না। আমি বলে দিচ্ছি, ওটা কিন্তু কোনো চূড়ান্ত রিপোর্ট না, ওটা শুধুমাত্র একটি সংগঠন থেকে প্রস্তাবনা দেওয়া হয়েছিল।
সচিবদের মতামত নেওয়ার প্রক্রিয়া। কমিশনের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারের মতামত এখনও নেওয়া হয়নি। সেটা আমরা সকলে জানি যে সচিবরা কিন্তু সবথেকে বড় স্টেক হোল্ডার। দেশের সরকার যেই থাকুক না কেন সচিবরা কিন্তু দেশ চালায়, তাদের সাথে এখন বসা হবে। আমরা জানি যে আর যাই হোক না কেন সচিবদের মন পাওয়ার জন্যেই কিন্তু কমিশনার সবাই বসে থাকেন এবং তাদের সুযোগ সুবিধা বাড়ানোরই কাজ হয়ে থাকে। সেটার জন্য এবার থেকে না হয় একটি বৈষম্যহীন পে স্কেল যেন আমরা পাই, যেখানে বেতন গ্রেড এবং অর্থের যে বৈষম্য রয়েছে আমাদের গ্রেডের ভিতরে সেটি যেন কমে আসে। আগামী সোমবার 24 নভেম্বর সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সাথে সভা অনুষ্ঠিত হবে। এই সভার পর কমিশন চূড়ান্ত সুপারিশপত্র তৈরি করার পর্যায়ে যাবে। তার মানে বুঝতে পারলেন যে যেহেতু 50% কাজ বলা হয়েছে, সেই 50% কাজ শেষ এবং 50% কাজই হলো যে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডাররা রয়েছে তাদের সাথে বসা। আপনারা সকলে জানেন সচিবটা কিন্তু অল্প না, তারা অনেক সচিব রয়েছেন। সিকুয়েন্স আকারে তাদের সাথে দেখা হবে। এই একদিনে কিন্তু সব সচিবদের সাথে বসা হবে না, দেখা যাবে 1 সপ্তাহ বা 10 দিন বা 15 দিন ধরে বিভিন্ন সচিবদের সাথে ভাগ করে করে বসবে আমাদের পে কমিশন। সেই পে কমিশনে কি চূড়ান্ত হচ্ছে, গ্রেড কতটুকু বাড়ছে নাকি কমছে, গ্রেড কি 20টি থাকছে নাকি 12টি হচ্ছে, সর্বশেষ সর্বনিম্ন বেতন 35,000 হচ্ছে নাকি তার থেকে কম হচ্ছে নাকি বেশি হচ্ছে, এবং বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য যে ভাতা রয়েছে এবং পেনশনারদের যে সুযোগ সুবিধা রয়েছে সেটা বাড়ছে নাকি কমছে, সেটা কিন্তু সচিবদের সাথে বসার পরে জানানো যাবে। এবং আমি কিন্তু সেটি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আপনার তাদের কমিশনের যে বৈঠক শেষ হওয়ার পরেই। তার জন্য কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটি অবশ্যই চেপে দিতে হবে এবং কমেন্ট বক্সে একটি কথা লিখে জানাতে হবে। আমি আপনাদের কাছে জানতে চাই যে আপনারা সত্যি সত্যি মন থেকে চান কিনা, অর্থাৎ সরকারি চাকরিজীবীরা এটি চায় কিনা যে 2026 সাল থেকে, অর্থাৎ 2026 সালের জানুয়ারি মাস থেকে নতুন পে স্কেল, নবম পে স্কেলটি বাস্তবায়ন হোক, গেজেট আকারে প্রকাশ হোক এবং জানুয়ারি মাস থেকে যেন আমরা সেটা বেতনের সুযোগ সুবিধা পেতে পারি নবম পে স্কেলে। সেটা আপনি চান কিনা কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা সবাই একই দড়িতে বাধা আছে কিনা, আমাদের মত একই আছে কিনা। ভাইরাল নথিতে প্রকাশিত ভুল তথ্যসমূহ। ভাইরাল নথিতে দেখা গিয়েছে গ্রেড 20টির আগের মতোই রাখার প্রস্তাব, বিভিন্ন গ্রেডে বেতন বৃদ্ধি ও ইনক্রিমেন্টের পরিবর্তন, ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধার পরিবর্তনের দাবি, যেটা আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে জানিয়েছিলাম। সেখানে কিন্তু 20টা গ্রেডই রাখা হয়েছিল। আমি সেখানে বলেছিলাম যে গ্রেড যদি 20টা রাখা হয় তাহলে কিন্তু বৈষম্য কমবে না। আমরা ফাইনালি জেনে গেলাম যে সেটি কিন্তু আসলে একটা প্রস্তাবনা একটি সংগঠন থেকে, সেটি কিন্তু কোনো চূড়ান্ত রিপোর্ট না। কিন্তু কমিশন বলছে এসব কোনোটি চূড়ান্ত নয়, খসড়া পর্যন্ত তৈরি হয়নি, তাই ফাঁস হওয়ার প্রশ্নই আসে না। নথিতে ব্যবহৃত নাম ও লোগো ভুয়া। তার মানে বুঝতে পারলেন যে এটা কিন্তু আসলেই কোনো সঠিক নিউজ না। এটা যারা ছড়িয়েছে যে এটা নতুন পে কমিশনের চূড়ান্ত বা এটি চূড়ান্ত হতে যাচ্ছে, এটি কিন্তু সম্পূর্ণ মিথ্যা। সরকারি কর্মচারীদের প্রতিক্রিয়া ও আন্দোলনের প্রস্তুতি। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ ঘোষণা করেছে 15 ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেল গেজেট প্রকাশ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। তাদের দাবি নতুন পে স্কেল নভেম্বরে বাস্তবায়ন করতে হবে। অর্থ উপদেষ্টার বক্তব্য। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলছেন, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে সম্পন্ন হলে নতুন সরকার নবম পে স্কেল বাস্তবায়ন করবে। তার মানে বুঝতে পারছেন যে ফেব্রুয়ারিতে যখন নির্বাচন হয়ে যাবে তারপরে সকল কার্যক্রম এবং যে চূড়ান্ত রিপোর্টটি আছে সেটি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত সরকারের হাতে হস্তান্তর করবে এবং তারাই এসে এই ফাইনাল ডিসিশনটি নিবে। বেতন কমিশন গঠনের পটভূমি। গত জুলাইয়ের শেষ দিকে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে 23 সদস্যের জাতীয় বেতন কমিশন 2025 গঠন করে। প্রজ্ঞাপন অনুসারে প্রথম সভার তারিখ থেকে 6 মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। দীর্ঘ বিরতির পর সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো মূল্যায়নের জন্য এই পে কমিশন গঠন করা হয়। তার মানে বুঝতে পারলেন অন্তর্বর্তীকালীন সরকার নিজেই কিন্তু স্বপ্রণোদিত হয়ে এই কমিশনটি গঠন করে। এখন তারা এসে যদি বলে তারা এই কাজটি করবে না, আমরা একটা কথাই বলে দিতে চাই, যারা এই কমিশনটি গঠন করেছে তারাই নতুন পে স্কেলটি বাস্তবায়ন করে দিয়ে যাবে। এর অন্যথায় হলে দুর্বার আন্দোলন গড়ে তুলবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা। আমরা একদম শেষ অংশে জেনে নেব আগামী গুরুত্বপূর্ণ তারিখ আছে। সামনে যে কি তারিখ আসছে যেদিকে আপনার নজর রাখতে হবে সেটি হলো 24 নভেম্বর সচিবদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক, 15 ডিসেম্বর গ্যাজেট সরকারি কর্মচারীদের টার্গেট ডেডলাইন, তার মানে যে 15 ডিসেম্বর পর্যন্ত সরকারি চাকরিজীবীরা একটা ডেডলাইন দিয়ে দিয়েছে, তার ভিতরেই কিন্তু গেজেট আকারে প্রকাশ করতে হবে, নাহলে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। ডিসেম্বরের শেষ সপ্তাহ কমিশনের সম্ভাব্য চূড়ান্ত রিপোর্ট জমা দিতে পারে এবং ফেব্রুয়ারি 2026 নতুন সরকারের অধীনে সম্ভাব্য বাস্তবায়নের ঘোষণা। তারপরে নতুন সরকার এসে ফেব্রুয়ারিতে যখন তারা ক্ষমতা নিবে তখনই তারা ঘোষণা দিবে যে তারা নতুন পে স্কেলটি কবে দিতে পারে। এটা হচ্ছে আজকের সর্বশেষ নিউজ। আপনি পে স্কেল রিলেটেড সকল ধরনের নিউজ যদি সবার আগে পেতে চান, আর একবার বলবো ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের
দীর্ঘায়ু কামনা করে আমি আমার ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন।